গাইস আজকে আমরা 24 ঘন্টা কাটাতে চলেছি কোথায়? কোথায় কোথায়? আরে পাগলা নৌকা। আর তোমরা নিশ্চিত থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা 24 ঘন্টা কাটাতে চলেছি এই নৌকায়। ভাই তোরা কি পারবি তো এই নৌকায় 24 ঘন্টা কাটাতে? হ্যাঁ। আর তোমরা দেখতে পেলে যে তারা রাজি হয়ে গেছে, তাই নৌকাটাকে হালকা ঠেলে দিয়ে নৌকার উপর উঠে গেলাম। আর গাইস তোমরা যেমনটা দেখলে আমরা আমাদের নৌকায় উঠে আমাদের নৌকাটা ছেড়ে দিলাম, তখনই আমার ক্যামেরাম্যানের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। যে ক্যামেরা করতে গিয়ে একটা পা পানিতে ডুবে গেছিল। আর ক্যামেরাম্যান পানিতে পড়ে তোমার অনুভূতিটা কিরকম? না, আজকে আমার মন ভালো নেই। গাইজ আমার ক্যামেরাম্যানের অনুভূতি দেখে যে আমার এত পরিমাণ হাসি আসছে, জানি এটা দুঃখজনক, তাও হাসি আসছে। তো যাই হোক সবকিছু ইগনোর করে এখন আমরা যাচ্ছি ওই দূরের কিনারায়। ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না এটা আমি ঠিক বলতে পারছি না। তো ওই দূর কিনারায় যাচ্ছি আমার ক্যামেরাম্যানকে রাখতে, কারণ সে ওখানে নেমে ওখান থেকে বাড়ি যাবে এবং বাড়ি থেকে পেনটা চেঞ্জ করে আসবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। জুনাইদ তোমার নৌকায় কিরকম লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে না? হ্যাঁ। গাইজ আমার ক্যামেরাম্যানের পায়ের অবস্থা দেখো, এই দেখো একদম অর্ধেক গোটায় ভিজে গেছে। গাইজ আরে নৌকায় উঠে মনে হচ্ছে কোনো সময় কাটে না। আর গাইজ এই দেখো আজকের দিঘিটা অনেকটাই শান্ত হয়ে আছে, মাঝে মধ্যে এই দিঘি অনেক উত্তাল থাকে ঠিক সমুদ্রের মতো। উত্তাল থাকে ঠিক সমুদ্রের মতো। আর গাইজ এই দেখো আমার ক্যামেরাম্যান ফড়িং ধরার চেষ্টা করছে এই দিঘির মাঝখানে, কিন্তু ফড়িং গুলো আমার ক্যামেরাম্যানকে কোনো রকম কোনো পাত্তাই দিচ্ছে না। আর গাইজ এই দেখো যখনই নৌকাটা নিয়ে মিডিলে এসেছি তখনই শয়তান কিন্তু এই পিচ্চির উপর ভর করেছে, তাই এরকম নৌকাটাকে দুলাচ্ছে। আর আমার ক্যামেরাম্যানকে দেখো। তারপর একটা জায়গায় এসে নৌকাটাকে থামিয়ে বৈঠাটাকে ভালো করে পুঁতে দিলাম এবং নৌকার সাথে বেঁধে দিলাম যেন নৌকা আমাদের ছেড়ে কোথাও না যায়। আর তখনই ঘটে এই কাজটা। এটাকে আবার কেউ সিরিয়াস নিও না, এটা জাস্ট বিনোদন এবং মজা দেওয়ার জন্য বানানো হয়েছে। বাস্তবে এই ছেলে নৌকায় গোসল করতে এসেছিল, এই জন্য এই কাজটা করা। আর এটা করার জন্য তার কাছে অনুমতিও নিয়েছি। দয়া করে কেউ এটা সিরিয়াস মাইন্ডে নিবেন না, জাস্ট বিনোদনের জন্যই এটা বানানো হয়েছে। আর এই যে আমার ক্যামেরাম্যান যে নৌকা চালানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু সে পাচ্ছে না, আর এই চেষ্টা করার জন্যই তোমরা ভিডিওতে লাইক করে দাও। আর এই দেখো আমার ক্যামেরাম্যানকে যে অনেকক্ষণ নৌকা চালানোর পর অবশেষে সে হাঁপিয়ে গেছে, তাই নৌকার ওপরেই শুয়ে পড়েছে। আর এই যে সেই পিচ্চি যাকে কিছুক্ষণ আগে আমরা ঠেলা মেরে পানিতে ফেলে দিয়েছিলাম, আর তার ফাইনালি গোসল কমপ্লিট। আর এর মধ্যে দেখা গেল এক কণ্ঠশিল্পীকে যে শুয়ে শুয়ে গান গাচ্ছে। গাইস একটা জিনিস দেখবা, আমাদের সাথে যে জুনাইদ পিচ্চি আছে না, সে কিন্তু এখন গান প্র্যাকটিস করছে। চলো ওর গানগুলো তোমাদের শোনাই। কলকি বাবা ধরো কলকি মারো টান গাঞ্জা বাবা রসে গান মহিরা গেলে শুধু কিছুই জানে না। বাবা ধরো কলকি। গাইস দেখছো জুনাইদ পিচ্চি কি গান করছে, এই গানটার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তারপর নৌকাটা নিয়ে কিনারায় চলে আসলাম এবং আমাদের সাথে যে পিচ্চিটা ছিল তাকে নামিয়ে দিলাম এবং সে তার পুতুলি বেঁধে বাড়ি চলে গেল। তারপর আমার ক্যামেরাম্যানকে আবারও নৌকাটা দিলাম, আর আমার ক্যামেরাম্যান নৌকা নিয়ে দিঘির কিনারায় বনবন বনবন করে ঘুরতেই আছে, কিন্তু সে এক ধাপও আগাতে পারছে না। তোমরা যদি কেউ নৌকা ভালো চালাতে পারো তাহলে আমার ক্যামেরাম্যানকে নৌকা চালানো শিখাই হতো। তারপর আমার ক্যামেরাম্যানের কাছনে আমি নৌকার বোঁটাটা নিলাম এবং আমি চালাতে লাগলাম আর হালকা হালকা গান গাইতে লাগলাম। তো আমি কি গান গাচ্ছি তোমরা শুনতে চাও তাহলে আমার টিকটক আইডিতে যাও, তাহলে দেখতে পাবা। আর নৌকা চালাতে চালাতে হঠাৎ নৌকার মালিক তার নৌকা নিয়ে ডাক দিল। তো আর কি করার, আমাদেরকে তো ওদের নৌকা দিতে হবে, না হলে পরবর্তীতে আর আমরা কোনোদিন নৌকা পাবো না। তো চ্যালেঞ্জটি তো আমরা হেরে গেলাম, কিন্তু তোমরা ভিডিওটি দেখে কিরকম মজা পেয়েছো অবশ্যই কমেন্টে বলবে।